বহু প্রত্যাশিত ভোটের বাকি আর মাত্র কয়েক দিন। ভোটারদের মন জয় করতে জমজমাট প্রচারে মুখর সারা দেশ। চলছে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সব দলের প্রার্থীরা। প্রচারণায় সরব স্বতন্ত্র প্রার্থীরাও। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। 12 ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের পরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণমিছিল করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। লাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন কুমিল্লা 10 আসনের ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে বিএনপির কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ। হেতাকু জ্বর উঠি গেছে কই কেন্দ্রে আইব কিনা এটা টেনশনে আছি, বরং হেতা করে যাই যে দাওয়াত দি যে তোমরাও কেন্দ্রে আসো ভোট দাও। রাউজানের শেষ মুহূর্তে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত চট্টগ্রাম 6 আসনে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ভোটারদের কাছে তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা। দীর্ঘদিন ভোট না দিতে পেরে জনগণের মধ্যে দারুণ একটি সাড়া পাওয়া গেছে। খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান ধানের শীষে। সব মেধাবী ছাত্রছাত্রী এখানে এসেছেন, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি হবে এরা জানতে এসেছেন। কার কাছে, যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। সদর ও গজারিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে নির্বাচনী সভা করেছেন মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন। নির্বাচিত হলে জনসাধারণের সমস্যা দূর করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা জানান তিনি। নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে দেশ গড়ে তোলা হবে। কোন দলের নেতা কর্তা ব্যক্তিরা মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল বা আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আমরা কোনো দুর্নীতি করিনি, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু পারবে একটা দলের লোকেরা, সেটা হচ্ছে জামায়াত ইসলাম। সিরাজগঞ্জ 5 ও 6 আসনে 11 প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। নির্বাচনী অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগও করেন তিনি। প্রশাসন আছেন, তাদের প্রতি সম্মান রেখেই তাদের দায়িত্বে তারা সেগুলো তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। টাঙ্গাইল 8 আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর বাসাইলে নির্বাচনী জনসভা ও বিভিন্ন এলাকায় মিছিল করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, বেকারত্ব দূর করা এবং মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়াও দেশজুড়ে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।